12টা বাজে, দোকান দেখুন ফাঁকা, কোনো কাস্টমার নাই, তাই একটু দোকানটা দেখিয়ে নিলাম। তো সকাল থেকে তো বিক্রি বাটা হয়েইছে, এখন কাস্টমারটা একটু কম, তাই একটু ভিডিও বানিয়ে নিলাম। কাস্টমার থাকলে ভিডিও বানানো যায় না, তো আমি সব কিছুই থাকে আমার দোকানে। যারা জানে তারাই, কিন্তু যারা জানে না তারাকে একটু দেখিয়ে নিলাম। আমার কর্তা মাল সব গুছাচ্ছে, ভিতরে ঢুকাচ্ছে। এই দেখুন, টাকা ওদিকে একটু হাই বলে দাও। হ্যালো, হাই। তো কী করবো, দুজন মিলেই কাজ করি। আর আমি চলে যাচ্ছি, মা কী করছে একটু দেখি। মা এখনও পুজো দেওয়া হয়নি, মা সব রেডি করছে। এই দেখেন কি মাখছে, দেখছেন আমাদের ডল পুতুল। এই দেখেন মাখছেন, দেখছেন কি মাখছে, এই দেখেন স্নান করে এসে এখন সে সাজুগুজু চলছে, তার ক্রিম মাখছে, তারপরে পুজো চলবে। তো মাকে একটু দেখে নিলাম, আমি একটু রান্নাঘরে যাচ্ছি। তো যেটা বলতে চাই বন্ধুরা, কালকে আমি হসপিটালে গিয়েছিলাম তো ডাক্তার দেখাতে। তো আমার প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে, ডাক্তারবাবুকে বললাম। তো আমি একটা ইঞ্জেকশান নিচ্ছি, একটু বলেই নেই। আমার ইঞ্জেকশানটা আমার আর্থারাইটিসের জন্য আমি প্রথম লকডাউন থেকে শুরু করেছি। আমার 5 বছর হয়ে গেল আমার ইঞ্জেকশান এটা নেওয়া। তো তখন ডাক্তারবাবু বললো যে আপনার গ্যাস হচ্ছে, আপনি একটু সিদ্ধ খাবেন। তো সিদ্ধ খাবেন বলতে কি হয়েছে, আমি কি বলবো, আর আমি ডাল তো সিদ্ধ করেই করতে হয়, এই জন্য মুগ ডাল সিদ্ধ করে যে ঢাকনা বন্ধ করে রেখেছি, সিদ্ধ হয়ে সোমড়া হয়ে গেছে। আর এদিকে ভাত তো হয়েই গেছে, আর এদিকে বাঁধাকপি সিদ্ধ করে রেখেছি। এই দেখুন বাঁধাকপি সিদ্ধ, আর এদিকে লাউ সিদ্ধ করে রেখেছি। এগুলো সিদ্ধ করে রেখেছি কারণ আছে, কেন আমাকে তেল মশলা খেতে বারণ করেছে, আমি অল্প তেল দিয়ে রান্না করব, সেই জন্য সিদ্ধ করে রেখে দিয়েছি। ভালো লাগবে কি না সেটা পরের ব্যাপার, আগে করে তো দেখি কী অবস্থা। তো বন্ধুদেরকে সেটাই দেখিয়ে নিলাম। তো ভাবলাম বাইরে বেরিয়ে তো আর ভিডিও করতে পারছি না, ঘরের ভিতরে একটু ভিডিও বানিয়ে নিই। তারপরে আমার কর্তা তো আমার খাটনি বাড়িয়ে রেখেছে, সবসময় আমার এক্সট্রা কাজ করতে হয়। এই দেখুন দেখাচ্ছি, চলে যাচ্ছি আমার গোডাউন ঘরে, কি করে দিয়েছে। এই দেখুন পুরো আমার সার্ফকে ফাটিয়ে, মানে কিভাবে বের করেছে জানি না, পুরো কেটে গেছে। এগুলোকে সব মুছামুছি করতে হবে, ভালো করে গুছাতে হবে, পরিষ্কার করতে হবে, নাহলে কি অন্য কেউ নেবে বলুন? আর ফাটা জিনিস কেউ নেবে? সেটা ঘরেই ব্যবহার করতে হবে, ভালো করে পরিষ্কার করে রাখতে হবে, তবেই তো আমি বিক্রি করতে পারবো। এগুলো আমার এক্সট্রা খাটনি, মানে এইসব কাজ করে ওটা কাজ করতে গেলে আমার অনেক টাইম নষ্ট হয়ে যায়। তো টাটা বাই বাই বন্ধুরা, এই বলেই ভিডিওটা বানালাম। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, পাশে থাকবেন, আপনাদের পাশেও আমি আছি। টাটা বাই বাই।